প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজ গরুর গোশত সাদা ভুনা করে দেখাবো। আমি এখানে 1 কেজি গরুর গোশত নিয়েছি। অল্প কিছু উপকরণ দিয়ে আমি রান্না করব। আমি গোশতটা একটা বলে নিয়ে নিলাম। দেখুন, এখানে আমি পেঁয়াজ নিয়েছি কুচি করে, এটাকে দিয়ে দিব। নিয়েছি আদা রসুন পরিমাণ মতো, এখানে আদা রসুনটা দিয়ে দিব। এখানে টক দই নিয়েছি আমি, টক দইটাও দিয়ে দিলাম। এটা হচ্ছে জিরার গুঁড়া, আর এটা গরম মশলা গুঁড়া নিয়েছি আমি, এটাকেও দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিব। এখানে আমি তেল দিলাম না, কারণ তেলটা দিলে মশলাগুলো গোশতের মধ্যে ঢুকতে পারে না, তাই। এখন এই গোশতটাকে আমি রেস্টে রাখবো 1 ঘন্টা, তারপর রান্নায় চলে যাব। দেখুন, আমি একটি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি চুলাতে। এখন আমি তেল দিয়ে দিব। এখানে আমি দারচিনি এলাচ দিয়ে দিলাম। এখানে আমি এখন এই মাংসগুলো দিয়ে দিব। এখন এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। দেখুন, গোশতটার মধ্যে পানি উঠে গিয়েছে। এখানে আমি কোনো পানি দেইনি। এখন আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব, আর 1 মগ দুধ নিয়েছি। এই দুধটা দিয়ে আমি গোশতটাকে সিদ্ধ করে নিব। দেখুন, আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, আমি তরকারিটা প্রেসার কুকার থেকে একটি পাতিলে নামিয়ে নিয়েছি। দেখুন, তরকারিটা হয়ে গিয়েছে। দেখুন, আমি তরকারিটা নামিয়ে এনেছি। আমি একটা বাটি নিয়েছি। এই দেখুন, রান্না হয়ে গেল। আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে, একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।